আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ খুবই ভালো গেছে। তো আলহামদুলিল্লাহ আমারও ঈদ এবার খুব ভালো গিয়েছে। কারণ এইবার আমি আমার মায়ের বাসায় ঈদ করেছি এবং আমার কাজিনরা, ভাই-বোনরা মোটামুটি সবাই ছিল। তো এই ব্লগটা আমার ঈদের আগের দিনের দুপুর থেকে এই যে ইফতারে সবাই আসছে। নরমালি ঈদের আগে লাস্ট যে ইফতারটা থাকে সেটা হয় আমাদের বাসায় হয়, নাহলে আমার মামার বাসায় হয়। আগে আমার নানু বাসায় হতো। তো এবার এটা আমাদের বাসায় ছিল। ইফতারের আগে আমরা কাজিনরা মিলে বিবিধ আলোচনা করতেছিলাম। খালামণি ইফতারের প্লেট সাজাচ্ছিল, আম্মু খালামণিকে হেল্প করতেছিল। তো সব মিলায় একটা যেটা হয় যে খুবই ফেস্টিভ্যাল মুডে সবাই ছিল। এত কিছুর মাঝে যেটা হয় যে আমার বোন, নুয়াইমা, নুজাইরা, ভাইয়া এরা মিসিং। তো ঈদ আসলে সামহাউ ইনকমপ্লিট। কারণ ওরা তো আর নাই। তো একদম ইফতারের আগে আমরা সবাই বসে পড়ছি ইফতার খাইতে এবং আমরা বিবিধ খাবার এখানে খাই। ইফতারের পরে আমরা চলে যাই চাঁদ রাত উদযাপন করতে এবং সামিয়ার ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল খুব, ফুচকা খেতে। ইফতার করে যেয়ে ফুচকা, চটপটি সবই খাই। আমরা ফুচকা, চটপটি, চা সব ধরনের খাবার ট্রাই করতেছিলাম। এবং যেটা হয় যে আসলে কাজিনরা ছাড়া, ভাই-বোন ছাড়া ঈদ খুবই ইনকমপ্লিট ফিল হয় এবং আমার লাস্ট ২ টা ঈদ এরকমই ইনকমপ্লিট ছিল। আমার একদম ভালো লাগে নাই। তো এবার আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খুব ফান করতে পারছি। আগামীবার আবার কে কোথায় থাকবো আল্লাহই জানে। তো এর মাঝখানে যেটা হয় যে আমরা সাফাকে মিস করি যে ও তো আসতে পারেনি। শাফিন ও বাংলাদেশে ছিল কিন্তু ওরা আসলে ঢাকা থেকে আসে নাই। এরপর আমরা চলে আসি একটা চাঁদ রাত ইভেন্টে। ইভেন্টটাতে এসে আমরা জাস্ট কয়েকটা ছবি-টবি তুলি। খুব একটা ভালো লাগেনি। আমাদের কাছে মনে হয়েছে যে রিক্সা ভাড়াটাই বৃথা। এরপর চলে আসি সামিয়াদের বাসায়। সামিয়াদের বাসায় ২ টা জার্মান শেফার্ড আছে এবং এর নাম লুনা। লুনা খালু মাহমুদের কোলে উঠে একদম খুবই আদর নিচ্ছিল। এর ফাঁকে আমি মেহেদি দিচ্ছিলাম। যেহেতু আমি নিজে দিতে পারি না, সামিয়া আর মুমুকে বসায় দিছি যে আমাকে মেহেদি দিয়ে দে। ওরা আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল, গল্প করতেছিলাম আমরা, মামি, খালামণি সবাই, মাহমুদও ছিল, খালু মাহমুদেরা ওই পাশে ছিল। তো এই যে এইটাই আসলে ফান। ভাই বোনরা ছাড়া ঈদ আসলে অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, যেটা আমি লাস্ট 2 ইয়ার্স খুবই খারাপ ভাবে এটা বুঝতে পারছি। কারণ ঢাকার ঈদ আমার সংসারে আমার কাজ করতে করতেই দিন চলে যায়, আর মায়ের বাসায় আসলে আম্মু তো ওখানে ছিল। এরপর খালু তারাবাজি নিয়ে আসে। আমরা ঠিক 11টার দিকে তারাবাজি করি, করে টরে এটা তো আমার মামার বাসায়, তারপর আমরা আমাদের বাসায় চলে আসি আবার, যাতে করে ঘুম টুম দিয়ে ঈদের দিনের সকালটা ফ্রেশ হয়। এটাও খুবই মজার ছিল, ফান পার্ট ছিল এবং আমরা জানতাম না যে খালু তারাবাজি আনছে। আমরা যাতে একটু ফান করতে পারি এই জন্য নিয়ে আসছে। এটা খুবই ভালো লাগছে আমাদের কাছে যে অ্যাটলিস্ট কেউ আমাদের আমরা বড় হওয়ার পরেও এই জিনিসগুলো করতে পারি এটা মাথায় রেখে নিয়ে আসছে। এই জন্য খালুকে অনেক থ্যাঙ্কস যে সে নিয়ে আসছে। এখানে আমরা বেশ অনেকক্ষণ মজা করি। খালামণি, মামিও ছিল। তারপর খালামণি, খালু, আমি, মাহমুদ বাসায় চলে এসে ঘুম টুম দিই। পরের দিন নামাজে যাওয়ার আগে সকালবেলা গোসল টোসল করে নাস্তা করে সবাই গোসলে যায়। এটা খালামণির ময়না পাখি। ময়না পাখিকে পরোটা খাওয়াচ্ছিল। ও পরোটা, গরুর মাংস, সরি খিচুড়ি এগুলা খায়, পোলাও খায়। আতুনায় মানও নাস্তা করতেছিল এবং যেহেতু বৃষ্টি ছিল বাবা খুবই তাড়াহুড়া করতেছিল যে যদি নামাজে যে জায়গা না পায়। এবং নামাজের আগের এই টাইমটা দেখা যায় বাসায় খুবই একটা হসপস অবস্থা থাকে যে বের হওয়া নিয়ে যাতে টাইমলি নামাজে পৌঁছাইতে পারে। তো খালু, মাহমুদ, বড় মামা, আতুন, আয়মান, বাবা সবাই মিলে ওরা ঈদের নামাজে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে যেহেতু এবার ঈদে আমি আসি তো এই ক্লিপটা আমি কেন মিস করব, বা এগুলোই আসলে মেমোরি। এইটাকে আমি ব্লগ বলি বা যাই বলি, এগুলো আসলে লাইফ টাইম মেমোরি, এটাই থাকবে। তো আম্মু ওদেরকে বিদায় দিচ্ছিল, ওরা যাতে নামাজে যায়। আমাদের এখানে 8:30টায় জামাত হয়। নামাজ পড়ে ওরা চলে আসছে। ইন বিটুইন আমরা রেডি টেডি হয়ে পরে ওরা নামাজ পড়ে আসার পরে আমি, আয়মান আর মাহমুদ সামিয়াদের বাসায় গেছি। সামিয়াদের বাসায় ময়না পাখি ছিল। সামিয়াদের বাসা থেকে এসে দেখি বাবা কোরআন শরীফ পড়তেছে এবং দুপুরে আমাদের বাসায় সবার খাওয়া দাওয়া ছিল। তো খাওয়া দাওয়ার এখানেও টুকটাক ক্লিপ যে সবাই যখন আসছে এবং এখানে আমরা অনেক গল্প গুজব করতেছিলাম। অপম আমাদেরকে সালামি দিছে সবাইকে, ইভেন অপমের শাশুড়িকেও সালামি দিছে। তো সালামি দেওয়ার যে মজার জিনিসটা সেটা তো আসলে সবসময়ই হয়। আম্মুকে দিছে, সবাইকে অপম এবার সালামি দিছে এবং একই অ্যামাউন্টের। এরপরে আমরা
কাজিনরা সালামি আহ, যে বড় যে ছোট এইভাবে করে দেওয়া হচ্ছিল। সামিয়া হচ্ছে আইমানকে সালামি দিচ্ছিল। এবং আসলে ঈদের এই সালামি, খাওয়া দাওয়া, ফ্যামিলি গ্যাদারিং এটাই মজার। তো ছবি তোলার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। তো বাবাকে উপম আবার পাঞ্জাবি ঠিক করে দিচ্ছিল, দিয়ে ঘরের মধ্যে ছবি টবি তুলে চা টা খাওয়ার পরে উপমদের বাসায় চলে যায়, মানে আমার মামা ওদের বাসায় যায়, সামিয়ারা। আর আমরা আমাদের বাসাতেই থাকি। ঈদের দিন এভাবেই শেষ হয়। আল্লাহ হাফেজ।